আজকে আমরা করব কষে দেখি 9 7-এর 1 নাম্বার থেকে। এর আগে আমাদের 6 পর্যন্ত সব অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। কি বলছে 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম। কটি নিলাম? 15টির মধ্যে 3টি নিলাম। তার মানে আমাকে বলছে মোট লজেন্সের শতকরা কত নিলাম। তার মানে লিখে দিই 15টি লজেন্সের মধ্যে নিলাম কটি? 3টি। তার মানে একটি লজেন্সের মধ্যে নিলাম 3/15টি, ঠিক আছে। তার মানে শতকরাই মানে হচ্ছে 100টি লজেন্সের মধ্যে নিলাম 3/15 ইন্টু 100। 5 দিয়ে কাটাও, 5 3 15, 5 দিয়ে কাটালে 20 পাচ্ছে 100, 3 3 কাটা, তার মানে 20টি, ঠিক আছে। তার মানে উত্তর চেয়েছে মোট লজেন্সের শতকরা কত নিলাম। লিখব মোট লজেন্সের শতকরা 20% হয়ে গেল। এবার আমরা 2 নম্বর করব। কি বলছে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেল। লিখে দিই 24টি কুলের মধ্যে পচে গেল কটি? 6টি। তাহলে একটি কুলের মধ্যে পচে গেল 6/24টি। তার মানে শতকরা বলেছে, শতকরা কত বোঝালো, মানে 100টি লজেন্সের মধ্যে পচে গেল 6/24 ইন্টু 100। এবার কাটাও, 4 6 24, 4 দিয়ে কাটালে 25, 6 6 কাটা, মানে 25টি। তার মানে বলছে শতকরা কত কুল পচে গেল। দেখবো 20% কুল কি গেল? পচে গেল। এটাই অ্যান্সার। কি বলছে আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত। ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন। আজ মোট ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে? তো প্রথমে কি বলেছে, মোট ছাত্রছাত্রী কতজন? 35 জন, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, অনুপস্থিত আছে কত? 7 জন, ঠিক আছে। তার মানে এসেছে, লিখে দিই এসেছে 35 বিয়োগ 7, মানে 35 জনের মধ্যে 7 জন আসেনি। তার মানে কতজন? 28 জন। এবার দেখো বলছে আজ ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে। তার মানে লিখবো 35 জনের মধ্যে এসেছে কজন? 28 জন। তার মানে 1 জনের মধ্যে এসেছে 28/35 জন। এবার শতকরা মানে কত? 100 জনের মধ্যে এসেছে 28/35 ইন্টু 100। আর 5 দিয়ে কাটাও, 5 7 35, 5 দিয়ে কাটালে 20 পাচ্ছে 7 4 28, তার মানে 80 জন। তার মানে আমাদের কি চেয়েছে, বলছে আজ শতকরা কতজন স্কুলে লেগেছে। দেখো 80% ছাত্র ছাত্রী স্কুলে এসেছে। এবার দেখো 4 নম্বর অঙ্ক। এটা কিন্তু তোমাদের স্কুলের পরীক্ষায় দিয়ে থাকে অনেক স্কুলে। কি বলছে 55 মিটার লম্বা বাসের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। বাসটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে। তার মানে দেখ মোট লম্বা কত? 55 মিটার লম্বা, আর 11 মিটার কাদা জলের নিচে আছে। তার মানে শতকরা কত কাদা ও জলের উপরে আছে। তার মানে লিখবো মোট বাসের কাদা ও জলের কি আছে? উপরে আছে। তাহলে মোট বাস কত মিটার? 55 মিটার। তার মধ্যে নিচে কত আছে? 11 মিটার। তার মানে উপরে
কতটা থাকবে? 55 থেকে যদি 11 বিয়োগ করে দিই তার মানে 44 মিটার কি আছে? কাদা ও জলের উপরে আছে। এই 44 মিটারকেই 100% কত হবে এটা আমাদের বের করতে হবে। লিখব 55 মিটার লম্বা বাঁশের কাদা ও জলের উপরে আছে কত মিটার? 44 মিটার। এবার দেখো 1 মিটার লম্বা বাঁশের কাদা ও জলের উপরে আছে, তার মানে 44/55 মিটার। তার মানে শতকরা মানে কত? 100 মিটার লম্বা বাঁশের কাদা ও জলের উপরে আছে 44/55, এখানে ইন্টু 100। 5 দিয়ে কাটাও 20, 5 দিয়ে কাটালে 5 একে 5 একে 5, 11 দিয়ে কাটাও 11 4 44, মানে 20 4 80 মিটার। তার মানে বলছে শতকরা বাসটি কাদা ও জলের উপরে কতটা আছে। লিখব 80% কাদা ও জলের উপরে আছে। এবার দেখো কি বলছে, আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 21টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। ঠিক আছে, হিসাব করে দেখি আরও কতগুলি বই কেনা হলো। এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি? দেখো লাইব্রেরিতে মোট বই কতটি? 2100টি। এবার কি বলছে, যতগুলি বই আছে মানে 2100টি বইয়ের কত পার্সেন্ট? 30% গল্পের বই কি হলো? কেনা হলো। ঠিক আছে, অর্থাৎ লিখে দাও। তার মানে কতটির বলো তো? 2100 এর কত পার্সেন্ট? 30%। ঠিক আছে, তার মানে 2100 ছিল, এর মানে কি গুণ 30%, উঠে গেলে নিচে 100। ঠিক আছে, এবার দেখো এখানকার শূন্য, এখানকার শূন্য, এখানকার শূন্য, এখানকার শূন্য কেটে দাও। এবার দেখো 21 3 দিয়ে গুণ করো এখানে, তার মানে কত হবে? 3 একে 3, 3 দিয়ে 6 আর শূন্য বসে গেল, মানে 630টি গল্পের বই কিনলো। এবার বলছে হিসাব করে দেখি কতগুলি বই কেনা হলো। তার মানে 630টি বই কেনা হলো। এবার বলছে এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কত? তো লিখব এখন লাইব্রেরিতে মোট বই সংখ্যা, তা আগে কতটি ছিল? 2100টি, আর এখন কতটি করলাম? 630টি। তার মানে মোট কি হবে? 0 3 6 আর 1 7 2, 2700টি বই হবে। আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই কি বলছে, আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসাব করে দেখি। লিখব মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? 1230 জন। এবার দেখো কত? 1230 জনের কত পার্সেন্ট উপস্থিত হয়েছে? 20% ছাত্র ছাত্রী। ঠিক আছে, অর্থাৎ 1230 গুণ 20 এই পার্সেন্টেজ। এবার দেখো 1230 ইন্টু 20%, উঠলে নিচে 100, এই শূন্য এই শূন্য, এখানকার শূন্য এখানে শূন্য কাটাও। তার মানে দেখো 2 3 কত? 6, 2 2 4, 2 1 2, 246 জন। তার মানে কতজন স্কুলে এসছে? 246 জন।
এবার আমরা 10 নম্বর কি বলছে, আজ আমি নিজে কমলা লেবুর শরবত তৈরি করলাম। 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলা লেবুর রস দিতে হলো। কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম? লিখব 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতে 18% কমলা লেবুর রস দিলাম। অর্থাৎ কি লিখব, 300 মিলিলিটারের কত পার্সেন্ট? 18%। এবার দেখো 300 মিলিলিটারের মানে গুণ 18%। এবার যদি দেখো পার্সেন্টেজটা যদি উঠাই দিই নিচে কত পাবো? 100। 0 0 0 0 কাটাও, তার মানে 18 3 কত হয়? 54 মিলিলিটার। তার মানে উত্তর কি চেয়েছে, কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম? 54 মিলিলিটার কমলা লেবুর রস দিলাম।